মানি না, মানবো না। যুব দলের পকেট কমিটি মানি না, মানবো না। কুয়াকাটায় পৌর যুবদলের নবগঠিত ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘিরে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা পকেট কমিটি মানি না, মানব না স্লোগান দিয়ে বর্তমান কমিটি বাতিল এবং নতুন করে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, যুবদলের কমিটি আজ থেকে প্রায় 4 বছর আগে ডেলিগেটের মাধ্যমে হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত সমাপ্তি ছিল। তারা এই পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করতে পারে না, সেটা তাদের ব্যর্থতা। 4 বছর পরে আইসা তারা এমনভাবে একটা কমিটি করছে, যেই কমিটিতে ছাত্রলীগের আছে, যুবলীগের পোলাপান আছে, কিন্তু আমাদের যুবদলের যে লোকজন আছে যারা বিগত দিনে হামলা মামলার শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করছে বা ত্যাগী যারা আছে, তো তাদের কোনো নাম নাই। যে আমাদের এই কমিটিটা অবিলম্বে বিলুপ্তি করিয়া আমাদের সুষ্ঠু একটা সুন্দর একটা কমিটি দেওয়ার জন্য। আমরা 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে আমরা রাস্তাঘাটে উঠতে পারি নাই, আমরা মিছিল মিটিংয়ে যাইতে পারি নাই, অনেক আমাদের এমনকি পালাই যেতে হয়েছে এরকমের। তখনকার আমরা এই রাস্তায় ছিলাম। এখন যারা এই সুবিধাবাদী কমিটির সাথে যারা জড়িত, আমরা তো তাদেরকে এতদিন দেখি নাই। সাংগঠনিক যিনি আসছে, তিনি তো একটা ছাত্রদলের আহ্বায়ক থেকে কেমন করে যে সাংগঠনিক আসলো তা চাই। এই কুয়াকাটা পৌর যুবদলের কমিটিটার জন্য ত্যাগীদের মূল্যায়ন করা হয়, ত্যাগীদেরকে সামনে আনা হয়। অনেক ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিরা আছে, আমি অনেকেরই কথা শুনছি যে তারা একটা সদস্য পদে পড়ে আছে। আমি চাই তাদেরকে মূল্যায়ন করা হোক। যে আমরা বিগত দিনে হামলা শিকার হয়েছি, কিন্তু এই যে নতুন যে যুবদলের কমিটিতে দেওয়া হয়েছে, সেই কমিটিতে আমার নাম রাখাই হয় না। আসলে আমি মোশাররফের সাথে মামলা খাইছি। আমি কুয়াকাটা 4 থেকে 5টা মামলার শিকার হয়েছি। আমি মোশাররফের সাথে একটা মামলা আসামি, 24 নম্বর আসামি আমি ছিলাম। 8 থেকে 9 বছর তার সাথে আমি মামলা হাজিরা দিছি। কিন্তু আজকে যে কমিটিটা আসছে, সেই কমিটিটা আমার নাম পর্যন্ত নাই। অজস্র নেতাকর্মী আছে যারা ত্যাগ করছে। আসলে আমি মনে করি এটা একটা প্রতিহিংসা রাজনীতি চলতেছে কুয়াকাটা। আমরা 17টা বছর রাস্তায় লড়াই সংগ্রাম করিয়েই আমরা 17টা বছর পার করছি। যেমন রাস্তায় বিভিন্ন কায়দায় প্রোগ্রাম, তার বিভিন্ন কায়দায় মিছিল মিটিং আমরাই করছি রাস্তায়। আমার নামে মামলা আছে 2টা। বর্তমান কমিটিতে আমার নাম আছে 51 নম্বর সদস্য। এই প্রথম যুবদল কমিটি এই কুয়াকাটা পৌরসভা হওয়ার পরে এই প্রথম যুবদল কমিটি পৌর কমিটি হবে। জাতীয়বাদী দল করি। এই 17 বছরে আমাদের আমাদের হয়রানি হইতে হয়েছে। সন্ত্রাসী মামলা খাইছি, 26 মামলা খাইছি, অযথা মামলা দিয়েছে, অনেক মিথ্যা মামলা হামলার শিকার হয়েছি। এরপরে 5 তারিখে যেদিন ভাঙচুর হয়েছে, হয়তো পোলাপানে কাহারা কি ভাঙছে জানি না, এই যে হোটেল রোজ ভ্যালি এখন নিউ শিখদের নাম দিয়েছে, ওই হোটেলে ভাঙচুর হওয়ানে ওইখানে ভাঙচুর মামলায় আমি 3 নম্বর আসামি। আমরা 4 ভাই আসামি ওই মামলায়। আমাদের মেসেজ হলে আমরা এই কমিটি মানি না, আমরা নতুন করে আবার কমিটি চাই। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, নতুন কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি এবং বহিষ্কৃত কয়েকজন নেতাকে জায়গা দেওয়া হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর। তিনি বলেন, যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করেই কমিটি গঠন করা হয়েছে, সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। গত 29 এপ্রিল যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুয়াকাটা পৌর যুবদলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে। নতুন কমিটিতে সভাপতি করা হয় সৈয়দ মোহাম্মদ ফারুককে এবং সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ জহিরুল ইসলাম মিলনকে। এদিকে বিক্ষোভকারীরা দ্রুত কমিটি পুনর্নির্বাচন দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। দাবি না মানলে তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারেন। আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধির তথ্যচিত্রে সাদিয়া রহমান, বাত্রা বিচিত্রা।